আসসালামু আলাইকুম প্রবাসী ও বাংলাদেশের ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনেক বড় একটা সুসংবাদ আছে। এই সুসংবাদটা হচ্ছে যে সবারই ভালো লাগবে। আজকে থেকে সবারই যে লাল দাগ যেটা আছিল, লাল চিহ্ন যেটা আছিল, এই চিহ্নটা আজকে থেকে মুছে গেছে। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। এখন বর্তমান উনি বাংলাদেশের মধ্যে নাই। এখন দেশ সেনাবাহিনীর হাতে চলে গেছে। সেনাবাহিনী এখন হয়তো জামাতকে নিয়ে বৈঠক করতে পারে, হয়তো জামাতের হাতে যেতে পারে, না হয় হয়তো বিএনপির হাতে আসতে যে কোনো একটা বৈঠকের মধ্যে যে কোনো সিদ্ধান্ত হতে পারে। হয়তো আওয়ামী লীগের হাতেও যাবে না, হয়তো বিএনপির হাতেও যাবে না। কিন্তু একটা কথা, অনেক বছর ধরে আপনার দেশ চালাই গেছে শেখ হাসিনা, কিন্তু বর্তমানে এখন যে অবস্থা করছে বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশ আর বাংলাদেশ রাখা নাই। নাম দিছে স্মার্ট বাংলাদেশ। এখানে স্মার্ট আর কি আছে? আর সম্পূর্ণ বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে। রক্তের বন্যা বয়ে গেছে। ছাত্র ছোটো ছোটো ভাইদেরকে গুলি করে করে হত্যা করে করে মারতেছে। চারিদিক দিয়ে যেদিকে যান চাঁদাবাদি, যেদিকে যান গুন্ডামি, যেদিকে যান মানে কোনো দিক দিয়ে শান্তি নেই। এমন হয়ে গেছে দেশটা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু ছেড়ে দেন, কিন্তু কখনো ছাড় দেন না। কিন্তু আল্লাহ এই ভিডিওটা না বানাই পারতেছি না, কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা করতেছি। সবাই কমেন্টে জানাবেন, কেউ সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। আজকে থেকে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমাদের প্রবাসী ভাইরা রিমিটেন্স না দেওয়াতেই বাংলাদেশের অর্থনীতি অনেকটাই খারাপ হয়ে গেছে। বাংলাদেশ চলতেছে প্রবাসীদের টাকা দিয়ে, কিন্তু আমাদের প্রবাসীরা বলো অশিক্ষিত, আমরা বলা রাজাকার। বাংলাদেশের মানুষরা রাজাকার, ছাত্ররা রাজাকার। তো এটা নিয়ে কিন্তু আর কথা বেশি বলে লাভ নাই। আপনারা সবাই জানেন হয়তো কী হয়েছে কী হয় নাই। কিন্তু অনেক আলটিমেটাম দিছে, 7 মিনিট 10 মিনিট 5 মিনিট দাঁড়াতে পারবে না, এরকম করবো ওরকম করব। কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কিন্তু আল্লাহ এটার শেষ করে দিছে, আল্লাহ এটার শেষ দেখাই দিছে। মানুষ যেটা আশা নিয়ে বর্ষা নিয়ে যেটা নিয়ে বসে আছে, হা করে আল্লাহর দিকে তাকায় আছে, দোয়া করতেছে, নামাজ পড়তেছে, কান্না করতেছে এই দেশের জন্য। আজকে তাদের মনের আশা পূরণ হয়েছে, আমারও মনের আশা পূরণ হয়েছে। আমরা প্রবাসী ভাইরা যারা আছি, বিদেশ মাটিতে যারা আছি, বিদেশের মাটিতে যারা অবস্থান করতেছি, অবশ্যই সবাই সবাই এখন রিমিটেন্স দেব ব্যাংকে। আমাদের বাংলাদেশের যে ক্ষতিপূরণ হয়েছে, যে সম্পূর্ণ যে মানুষরা দুঃখ কষ্ট আছে, যে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য, সব কিছু কাটানোর জন্য আমরা কি করব, সবাই ব্যাংকে টাকা পাঠাবো ইনশাল্লাহ। এখন থেকে আমরা সবাই ব্যাংকে টাকা দেওয়ার জন্য সবাই চেষ্টা করব। আমাদের দেশটা উন্নতি করার জন্য সবাই চেষ্টা করব। আমাদের দেশে এখন থেকে লাল দাগ মুছে গেছে ইনশাল্লাহ। স্বাধীন বাংলাদেশ এখন থেকে শুরু হয়েছে। স্বাধীনভাবে চলার জন্য স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে ঘুরতে পারবেন। একটা বউ বাচ্চাকে নিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে পারবেন, সেই আশাটা বাংলাদেশে ছিল না। দর্শন বেড়ে গেছে, খুন খারাপি এগুলা সবটি বেড়ে গেছে। তার জন্য এই দেশটা রক্ষা করার জন্য ছাত্ররাই করছে, দেশটা রক্ষা করে ছাত্ররাই করছে, জামাতেরাই করছে, আমরা প্রবাসীরাও করছে। রিমিটেন্স বন্ধ করে ইনশাল্লাহ আমাদেরকে অনেক কষ্ট দিছে, নেট বন্ধ করে, এই বন্ধ করে, সেই বন্ধ করে অনেক কষ্ট দিছে। তো যাক, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আমরা কেয়ার করি সবসময়, বাস। আর তো কিছু করার নাই। আমাদের ফ্যামিলিদেরকে কষ্ট দিছে, বউ বাচ্চাদেরকে কষ্ট দিছে, আমাদেরকে অনেক বড় কষ্ট দিছে, সবাই কষ্ট পাইছেন। তো তার জন্য সবাই শেখ হাসিনার জন্য একটু দোয়া করিয়েন সবাই। প্রধানমন্ত্রী আসিল, আগে থেকে আসিল। অনেকে হয়তো লাইক করেন, হয়তো অনেকেও লাইক করেন না, কিন্তু সবাই ওটা মেনে নেবেন যে কি, সবাই যে আওয়ামী লীগ করেন, যে আওয়ামী লীগ না করেন, সবাই কিন্তু মেনে নেবেন যে কি বাংলাদেশের পরিণতিটা কোথায় গেছে, বাংলাদেশের অবস্থানটা কোথায় গেছে, বাংলাদেশের কী কী সমস্যা হয়েছে, বাংলাদেশের কতটুকু মানুষের রক্ত ঝরছে, মা বোন বাপ সবারই আছে, বউ বাচ্চা সবারই আছে, আত্মীয় স্বজন সবারই আছে। তো তার জন্য সবাই এগুলা খেয়াল রাখবেন। আর মানুষের সাথে মানুষের অনেক কাটাকাটি থাকে, অনেক দুশ্মনী থাকে, এরকম থাকে ওরকম থাকে, সবাই এগুলা থেকে বিরত থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সবাই স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীন দেশে উড়বে আবার স্বাধীন পতাকা।